স্বামীর সাথেও ঝগড়া হয়, শ্বশুরের সাথে ঝগড়া হয়। গ্রাম কেউ বলে একটা চুঙির জন্য যে আমার ভাগ্য এত খারাপ হয় রে আল্লাহ, আমার শ্বশুর একটা চুঙি এখনো পরালো না। আয় আল্লাহ, আমার ভাগ্য এত খারাপ, আমার শ্বশুর একটু চুঙি দিল না, এই চুঙিটা দিয়ে দিয়েছে আল্লাহ তোমার ঘরে। আয় আল্লাহ, ওকে হযরত আবু তালহার স্ত্রীর সাথে তুমি জান্নাতের নাম লিখে নাও। নারায়ে তাকবীর। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গাছের বিনিময়ে 600 গাছ আর জমি দান করে দিয়েছিলেন। হ্যাঁ, তার স্ত্রী তিনিও দিয়ে দিয়েছিলেন, ইনি দিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্য করে আল্লাহ নাম বলেনি গো আল্লাহ গো, একটা চুঙি দান করে দিয়েছে আল্লাহ, দানকে তুমি কবুল করে নাও। আর কোন মা আছেন এই মায়ের সাথে জোড়া হবেন? এই দেখেন ফের আসছে ইনশাআল্লাহ। দেখছেন এখানে, দেখেন কত দামি দামি মানুষ আছে, দেখেন মানুষ চেনে না, মানুষ আমরা চিনতে পারি না, কে কোথায় থাকে, কে কোথায় যায়। আল্লাহ পাক সব কিছু দেখেন, মানুষের অন্তর দেখেন। সুবহানাল্লাহ। আমি তো আগে থেকেই জানি যে বেতা আলের মানুষ খুব ভালো, এরা দান করে, যদি দান না করে তো মসজিদ কেমন করে হবে। আচ্ছা, লাস্টে যুবকদের কাছে যে প্রথমে ফার্স্টে একটা আমলের কথা বলেছিলাম না বয়স্কদের জন্য, আপনারা রাত্রেবেলা উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ার পরে রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। কি বলে? আল্লাহর যে 99টা নাম আছে, এই নামগুলো দিয়ে আপনি দুয়ার মধ্যে বলবেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মুসাওবিরু ইয়া কাহারু ইয়া রাজ্জাকু ইয়া আলিমু ইয়া আবিদু ইয়া হাফিজু ইয়া মাতিনু ইয়া শাকুরু ইয়া আদলু ইয়া লাতিফু ইয়া কারিমু ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীজ। এরকম বলে যা যতটা জানেন আপনি পড়বেন। এই পড়তে 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 ঘুম আসলে বাড়ি চলে যাবেন না, ঘুম আসলে একটু ফের হাঁটাহাঁটি করে ঘুমটাকে তাড়িয়ে দেবেন, ফজরের অপেক্ষা করবেন। ফজরের যখন আজান হয়ে যাবে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন, করার পরে ওই জায়গায় বসে 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 40 বার ওই দোয়াটা আপনি পড়বেন। আমার সাথে সাথে আপনারা সবাই বলেন ইয়া হাইয়ুম, বলেন সবাই ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীজ। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীজ। লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীজ। এটা কিন্তু আপনি জামাত ধরার আগে পড়ে নেবেন, ফজরে সুন্নত পড়ে নিয়ে ওখানে বসে বসে 40 বার আপনি পড়ে নেবেন। তারপরে জামাত হবে, ইমাম সাহেব 2 রাকাত জামাতে পড়াবেন, পড়ে নেবেন। এইভাবে আপনি কতদিন পড়বেন? যতদিন বাঁচবেন। কতদিন? যতদিন বেঁচে থাকবেন আপনি এটা পড়বেন। আমি এটা পড়ি। আপনি যেটা আল্লাহর কাছে আশা করবেন যে হে আল্লাহ, আমার ছেলে দুটো বড় হলো, কোনো রুজির ব্যবস্থা হয় না, বাইরে কাজে যায়, মন টেকে না, আয় আল্লাহ তুমি ওর একটা কাজের তুমি ব্যবস্থা করে দাও। আপনি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আপনার ওই দোয়াটা কবুল হবে। আপনি মনে মনে ভাবছেন যে হে আল্লাহ, এই জিনিসটা হলে আমার সংসারে ভালো হতো, দেখবেন আল্লাহ পাক ঠিক অল্প দিনের মধ্যে, ওই 40 দিনের মধ্যেই দেখবেন আল্লাহ ঠিক আপনার এই রকম একটা কাজের সুব্যবস্থা করে দিবেন। যেটা আপনি মনে করবেন, যদি সেটাতে যদি ক্ষতি থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে দেবেন না, এটা যেন মনে থাকে। আপনি এই আমলটা করতে থাকবেন। যদি আপনার মনে না থাকে, আমার মোবাইল নাম্বার যদি কেউ জানেন, আবার আমি বলে দিচ্ছি মনে করিয়ে, 99 32 33 45 59। আপনারা এটা জেনে নেবেন। অনেক ছেলেরা আছে যাদেরকে আমি বললাম যে শরীরে এইরকম ঝাঁকুনি দেয়, আল্লাহ সূরা রহমানের মধ্যে ওই যে 2টো জিনিস খেতে বলেছে, সকালবেলা উঠে বাসি মুখ ধুয়ে মুখ পরিষ্কার করে 2টো বাদাম অথবা একটা খেজুর আর ওই ডালিমের কয়েকটা দানা, ডালিম মানে বেদানার মতো যেটা সাদা ওইটা হলো ডালিম, আর লালটা হলো বেদানা, যদি আপনারা পান
বেশি নয়, কয়েকটা দানা, একটা খেজুর অথবা দুটো আপনার বাদাম চিবিয়ে সকালবেলা খালি পেটে খেতে হবে। যদি সকালবেলা না খান, রাত্রেবেলা গরুর দুধের সঙ্গে ভিজিয়ে রাখবেন। 1 গ্লাস দুধের সাথে ভিজিয়ে রেখে সকালবেলা ওই দুধটার সাথে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। মেয়েদের একটা গোপন অসুখ হয়, মেয়েদের সাদা স্রাব। এই সাদা স্রাব হলে মেয়েরা মোটা হয় না, পাতলা হয়ে যায়, তারা রোগা হয়ে যায়। এই অসুখটায় কষ্ট পায় মা বোনরা, ডাক্তারকে বলতে পারে না, লজ্জায় বাপকে বলতে পারে না, স্বামীকে বলতে পারে না। অনেক স্বামী কৃপণ, ওষুধ এনে দেয় না, ডাক্তার দেখায় না। আমি একটা ওষুধের কথা বলে দিচ্ছি, যে মায়েদের সাদা স্রাব হয়, একটু কাঁচা হলুদ নেবেন। আমি ক্যামেরায় আপনারা দেখা পাচ্ছেন, আঙুলটা এতটুকুই, 2 গিরা পর্যন্ত একটু কাঁচা হলুদ নেবেন। আর আপনাদের এলাকায় বকরি পোষেন না, বকরি ঘাস খায়, দুল্প ঘাস বলি আমরা, বা দুর্বা ঘাস অনেকেই বলেন। একটুখানি দুর্বা ঘাস নেবেন, এতটুকু ছিঁড়ে হাতে ধুয়ে নেবেন, ভালো করে হলুদটা ধুয়ে নেবেন, মিক্সচার মেশিনে দেবেন, অল্প পানি দেবেন, একটু চিনি অথবা মধু অথবা গুড় দিয়ে মিক্সচার মেশিনে মিক্স করে নেবেন, চা ছেঁকনি নিয়ে ছেঁকে আর ওই রসটা সকালবেলা বাসি পেটে খেয়ে নেবেন। পারলে প্রতিদিন 7 দিন খাবেন, পারলে প্রতিদিন কদিন? 7 দিন। আর যদি প্রতিদিন না পারেন, 1 দিন বাদ 1 দিন, তবে 7 দিন খেতে হবে। এই অসুখটা আপনার আর থাকবে না। ওদের অনেক মেয়েদের পেট ব্যথা করে, যখন মাসিক হয়, মেন্স হয়, তখন পেট ব্যথা করে, কামড়ায়, আর ওই অসুখটা হয়। শরীর থেকে সব সময় একটা অস্বস্তিকর মনোভাব থাকে, ব্যথা থাকে, এবং ওদের রাগ হয়, মাথা ভারী থাকে, মেজাজ খিটখিটে থাকে, প্রচণ্ড রাগী থাকে ওরা। ওই অসুখটা থাকলে স্বামীর প্রতি রেগে যায়, মায়ের ওপর রেগে যায়, ভাইয়ের ওপরে রেগে যায়, সংসারের ওপর রেগে যায় ওই মেয়েরা। এইটা আমল করবেন, আপনি খাবেন, ইনশাআল্লাহ ভালো হবে। তার বিনিময়ে আপনি নামাজি হতে হবে, যে হে আল্লাহ, আমি যদি সুস্থ হই, আমি আজকে থেকে নামাজ ধরছি, জীবনে নামাজ কাজা করব না। কারা কারা নামাজ কাজা করবেন না দেখি হাত তোলেন তো। ছেলে মেয়ে সবাইকে বলছি দেখি, যে আমরা নামাজ পড়বো জীবনে যতদিন বাঁচবো। এই বুড়া নামাজি কটা ছাড়া হাত দেখায় না কেউ। এ বাপেরা, তোরা নামাজ পড়বি না? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে সবাই নামাজ পড়বেন তো। আর মা বোন, আপনাদের যে ওষুধটা আমি বলে দিলাম, আপনারা এটা খাবেন 7 দিন, প্রতিদিন খাবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের চেহারা ভালো হয়ে যাবে। আর তার জন্য 300 টাকা 500 টাকা ডাক্তারকে ভিজিট দিতে হবে না। আমার যতজন মা এসছে, ওখানে কতজন আজকে মেয়েরা এসছে? আজকের মিনিমাম কতজন এসছে যারা দেখেছেন আপনারা? কতজন আছে প্যান্ডেলে মেয়েরা? না হলো সখানে খাবে 500 হবে। আচ্ছা, 500 মা বোনদের মধ্যে 5 জন কেউ আছেন, 500 টাকা করে দিবেন। যদি না থাকে, লক্ষ্মীর ভান্ডার পায় এই এলাকার মেয়েরা? ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার থেকে আপনারা 5 জন মেয়ে 500 টাকা করে দেবেন সামনে মাসে। যদি থাকে নগদ দেবেন 5 জন, আর না থাকলে সামনে মাসে ফেব্রুয়ারিতে টাকা ঢুকলে 500 টাকা করে দেবেন। আমি মাইকে বলছি, যে মেয়েরা দান দিবে, ওর পুরুষ মানুষদের কাছে হাত জোড় করছি, এই দান দেওয়ার জন্য ওদেরকে আপনারা মারবেন না, যে এই 500 টাকা কি করলি, মৌলবি বলেছে বলে ওর কথা তুই দান দিবি, 500 টাকা আমার কাছে দে, দোকান বাকি আছে দিয়ে আসবো। কালকে ঢুকবে? সুবহানাল্লাহ। তাহলে এই মাসে এখনো ঢোকেনি না? তো ঠিক আছে, যদি কালকে ঢোকে আমি দোয়া করব আগামীতে যেন সরকার আরো বেশি দেয়। শাহিন আক্তার 100 টাকা দিয়ে গেছে, তো 500 টাকা করে 5 জন মা বোন আপনারা আছেন। একজন চুঙি দিল, আরেকজন কি দিল, কাগজে কি আনলো জানো? ও অন্য কিছু। তো যাই হোক, কোন মা বোন আছেন আপনারা? আসবেন আর দেবেন। আল্লাহ তুমি ছাড়া কে